কেন এই ৳১০ পটেটো ক্র্যাকারসের দাম ৳১০ রয়ে গেল? আপনি যদি এই খেলনাটাকে চিনে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনি সেই প্রজন্মের মানুষ যেই প্রজন্ম থেকে আমাদের দেশে মাত্র ৳১০ এক প্যাকেট পটেটো ক্র্যাকারস নরমালি বিক্রি হয়ে আসছে। এই কথাটা মোটামুটি সবাই জানে, শুধু জানলেই হবে না, এর পেছনে একটা বিশাল মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে, সেই বিষয়টাকেও আমাদের এক্সপ্লোর করতে হবে। বাজারে এত পটেটো ক্র্যাকারস বা চিপস থাকতে কেন এই পটেটো ক্র্যাকারস বা চিপসের কথা মনে পড়লেই আমরা আমাদের ব্রেইন সবার আগে চিন্তা করে এই পটেটো ক্র্যাকারস এর কথা। চলুন এই রহস্যটাই আজকে জানবো। এই ব্যক্তিটার নাম জর্জ ক্রাফট, যিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরের কোনো একটা রেস্টুরেন্টের শেফ ছিলেন। ১৯৮৩ সালে ইনি প্রথম আলুর পাতলা স্লাইসের সাথে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে এক ধরনের স্ন্যাক্স বা হালকা খাবার তৈরি করেন, যেটার নাম দিয়েছিলেন পটেটো ক্র্যাকারস। অতঃপর ১৯৮৫ সালে সর্বপ্রথম আমাদের বাংলাদেশে পটেটো ক্র্যাকারস নিয়ে আসে বম্বে সুইটস নামে একটি কোম্পানি। এই কোম্পানিকে আমরা কম বেশি সবাই চিনি। বম্বে সুইটস কোম্পানির রিং চিপস রয়েছে, চানাচুর রয়েছে, আলুজ রয়েছে এবং মিস্টার টুইস্ট রয়েছে। এমন আরো অনেক প্রোডাক্ট রয়েছে বম্বে সুইটস কোম্পানির। এরা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজিয়েছে, কারণ এরা আপনাকে নিয়ে চিন্তা করে এবং আপনার কাছেই প্রোডাক্ট সেল করার চিন্তা ভাবনা করে এবং আপনি কি সুবিধা নিতে চাচ্ছেন সেই সুবিধা অ্যানালাইসিস করে বাজারে প্রোডাক্ট লঞ্চ করে। আপনার বয়স যখন কম ছিল তখন এই পটেটো ক্র্যাকারস এর ভেতরে চিপসের পরিমাণ বেশি ছিল। আবার আপনার বয়স যখন বাড়তে শুরু করলো, বম্বে সুইটস কোম্পানি এই পটেটো ক্র্যাকারস এর ভেতরের চিপসের পরিমাণ কমিয়ে দেওয়া শুরু করলো। কিন্তু ৳১০ পরিমাণে এত কম চিপস পেয়েও মানুষ সচরাচর কেন এইটাই কিনে খায়? এর পেছনে ২ টা ফ্যাক্ট কাজ করে। নম্বর ১, এই চিপসের প্রতি ছোটবেলা থেকেই আপনার অনেক বেশি আবেগ, কারণ ছোটবেলায় আপনাকে এই কোম্পানি বম্বে ফ্লাই দিত, এই কোম্পানি অনেক সুযোগ সুবিধা দিত, বিধায় আপনি এটা খেতেন এবং এর প্রতি একটা আবেগ ক্রিয়েট হয়ে গিয়েছে, যেইটার কারণে আপনি এখন পর্যন্ত এই চিপসটাকেই প্রিফার করেন। দ্বিতীয় ফ্যাক্টটা হচ্ছে একটা বিশাল অ্যাডভান্টেজ দিয়েছে, সেইটা হইল ১০ বছর আগেও এর দাম ছিল ৳১০ আর এখনো এইটার দাম আছে ৳১০ তেই। এইবার যাব কি পয়েন্টসে। মার্কেটিং হলো সেই জিনিস যে কোনো একজন ভোক্তাকে কোনো একটা জিনিস উপভোগ করানোর জন্য তার কাছে সেই প্রোডাক্ট বা সার্ভিস সমূহের বিস্তারিত তথ্য প্রোভাইড করা এবং বছরব্যাপী এই প্রোডাক্টটা যাতে সে পারচেজ করে, যার কারণে সুবিধা দিতে থাকা। আপনি জানলে অবাক হবেন, আমাদের দেশে এই ক্র্যাকারস অ্যান্ড চিপসের শেয়ার মার্কেটের বাজার মূল্য ৳৬৫০ কোটি এবং সেইটার ৫০% দখলে নিয়েছে বম্বে সুইটস, যেইটা প্রডিউস করে পটেটো ক্র্যাকারস। আরো একটা ইনফরমেশন জেনে রাখা ভালো, প্রাণের দখলে রয়েছে ২০% শেয়ার মার্কেট। সারা বিশ্বে মার্কেটিং মূলত দুই ভাবে হয়ে থাকে। নাম্বার 1, ট্র্যাডিশনাল মার্কেটিং, যেমন পোস্টার, ব্যানার, পেস্টুন, টিভিতে বিজ্ঞাপন দেখা, পেপারে বিজ্ঞাপন দেখা, এই সমস্ত হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং এর আন্ডারে থাকে, যেটা আমরা ২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দেখে আসছি। তারপর আমাদের দেশে শুরু হয়ে গেল ডিজিটাল মার্কেটিং, যেটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের মানুষ এখন ট্র্যাডিশনাল মার্কেটিং থেকে সরে এসে ডিজিটাল মার্কেটিং এ স্থান করে নিচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর সবথেকে অ্যাডভান্টেজ যে বিষয়টা, সেটা হচ্ছে পিন পয়েন্ট অডিয়েন্স টার্গেট। আপনি আপনার প্রোডাক্ট কার কাছে বিক্রি করতে চাচ্ছেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসের যে অডিয়েন্স গুলা, সেটা নির্ধারণ করে দেয় ডিজিটাল মার্কেটিং। এবং এই ডিজিটাল মার্কেটিং এর ওয়ে এবং কিছু কাস্টমাইজ থিওরি ব্যবহার করে সহজে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যে অডিয়েন্স, সেগুলো খুঁজে বের করতে পারেন এবং পিন পয়েন্ট টার্গেট করে তাদের কাছেই সেল জেনারেট করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর আরো একটা বড় বেনিফিট হচ্ছে, খুব অল্প টাকায় আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে। তো আগামী ১০, ২০ অথবা ৩০ বছর পর্যন্ত ইন্টারনেট অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং পারফর্ম করবে হায়ার স্পিডে। আমাদের ক্যারিয়ারের কথা চিন্তা করলে আমাদের সবার আগে শেখা উচিত ডিজিটাল মার্কেটিং, বিকজ আমরা যাই শিখি না কেন দিন শেষে সেটা সেল করাই থাকবে আমাদের পার্সপেক্টিভ। তো আমাদের সবার শেখা উচিত ডিজিটাল মার্কেটিং, যেটা ২০-৩০ বছর পরেও এটার ডিমান্ডেই অটুট থাকবে। আজ অনেক কিছু জানলেন, অনেক কিছু জানালাম। পরবর্তী ভিডিওতে আরো ইনফরমেটিভ কোনো কিছু দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমার পেজের সাথেই থাকুন। আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটির সাথেও থাকার অনুরোধ করব এবং সেই সাথে আপনাদেরকে বলবো, কখনোই হাল ছাড়বেন না। নেভার গিভ আপ অ্যান্ড ট্রাই টু অ্যাচিভ সাকসেস, ট্রাই টু মেক ইউর ড্রিম ট্রু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।